হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল রেডি হয়ে ছেলে মেয়েকে নিয়ে আয়নের স্কুলে চলে আসছি। আর আসার সময় সাথেই টুকিটাকি একটু হাবিজাবি বাজার করেও নিয়ে আসছি, যেহেতু মাস একদম কিন্তু ৮-১০ দিন হয়ে যাচ্ছে, মাসের বাজারও প্রায় শেষ। আয়নের আব্বু আসবে, তারপর পুরো মাসের বাজার করে দিয়ে যাবে। তো মাসের তো প্রায় ৮-১০ দিন হয়ে যাচ্ছে, বাট সে ছুটিও পাচ্ছে না, আসতেও পারছে না। তো এর জন্য দেখা গিয়েছে যেগুলো প্রয়োজন ছিল টুকটাক, ওগুলো দোকান থেকে নিয়ে আসছে, বাজার পর্যন্ত আর যাইও নাই। এগুলো আনতে আমার কষ্ট হয়ে গেছে, যে কিছুটা সময় হেঁটে আসতে হয়, মানে ভ্যান থেকে নেমে তারপর আবার হেঁটে কিছুটা পথ আসতে হয়, তখন ভারী বোঝা নিয়ে আসা যায় না। তো যাই হোক, এখানে এই যে আটা ছিল, দেন আয়াতপুরির প্যাম্পার্স। এখন দেখা যায় শীত, যেহেতু অল টাইমে ওকে প্যাম্পার্স পরিয়ে রাখতে হয়, তো বড়গুলো ছিল না এই দোকানে, ছোটোগুলো নিয়ে আসলাম। আর সাথে পেঁয়াজ, চিনি, হাবিজাবি ওর সুজি, এগুলো শেষ হয়ে গিয়েছিল। আর এগুলো এই যে দুপুরের জন্য রান্না করব, বাসায় মেহমান ছিল, এখানে মাছ নিয়ে আছি। আর হাতে এখানে যে শক্ত যে মুরগিটা থাকে, ওই মুরগিটা নিয়েছি রান্না করার জন্য। আর সবজি ভাজি করব। এখানে এই যে সাগরের যে ঝাটকা টাইপের মাছগুলো থাকে, এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এগুলো আমি ভুনা টাইপের করব। এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে দেন ভালো করে মাখিয়ে নিলাম। এখন এগুলো তেলে দিয়ে একটু ভেজে নিব। মাছগুলো আমি চুলাতেই বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এদিকে আমি রাইস কুকারে গোশটা বসিয়ে দিব। ফার্স্ট অফ অল এখানে সব মশলা আগে একত্রে দিয়ে তারপর মিক্স করে মাখিয়ে ভালো করে একবার রাইস কুকারে বসিয়ে দিব, না হলে দেখা যাবে এটা রান্না করতে আমার পুরো গ্যাসই শেষ হয়ে যাবে। ঢাকা বসে যখন লাইনের গ্যাস ব্যবহার করতাম, তখন কিন্তু যাই পুরাতাম কেন মাস শেষে একটাই কিন্তু বিল আসতো। বাট এখন যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করছি, এখন কিন্তু অনেক হিসাব করে কিন্তু ব্যবহার করতে হয়, যাতে পুরো মাছটা আমি একটা সিলিন্ডার দিয়ে নিতে পারি। দেখা যায় রাইস কুকারে ভাত তো রান্না করি, তারপরও মাঝে মাঝে গোশ, হাবিজাবি সেগুলো কিন্তু রাইস কুকারে বসিয়ে দেই। তারপরও দেখা যায় মাছ আর উঠতে চায় না, যেহেতু লোকজন একটু বেশি, রান্নাবান্নার পরিমাণটা একটু বেশি থাকে, সকালে নাস্তার পরিমাণ। তো সব মিলে যাই হোক, এখানে এই যে সব মশলা অ্যাড করে দিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা, দেন মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে এখন ভালো করে আমি একটু মিক্স করে নিলাম। সাথে এই যে মাও ভালো করে আবার একটু মাখিয়ে দিল, আরও এক্সট্রা করে মশলা দিয়ে তারপর ভালো করে মিক্স করে দিচ্ছে। আমি তো মশলা দিয়েছি, তো দেখে বলতেছিল মশলার পরিমাণটা কম হয়ে গিয়েছে, আরও মশলা দাও। তো দিয়ে তারপর ভালো করে আবার মাখিয়ে দিচ্ছিল। আর এদিকে এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, আর টমেটো নিয়ে আসছিলাম বাজার থেকে, পাকা টমেটো। তো সেগুলো দিয়ে এই যে মাছগুলোকে হালকা করে একটু ভুনো করে নিব। বাসাতে বড় আপা, দেন মা, তারা সবাই ছিল। অবশ্যই এই ভিডিওগুলো বেশ কয়েকদিন আগের ছিল, যখন এখানে মাহফিল হচ্ছিল। তো তখন আপা, তারপর ভাগনা ভাগ্নি, ওরা সবাই ছিল, তো তখনকার এই ভিডিওগুলো ছিল। তো যাই হোক, এখানে এই যে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেন ঝোল দিয়ে এখন মাছগুলো অ্যাড করে দিয়েছি। হয়ে আসলে এখানে বেশ পরিমাণের ধনিয়া পাতা দিয়ে তারপর ভালো করে একটু মিক্স করে দিব। ধনিয়া পাতাটা কিন্তু শীতের সময় বেশ ভালোই লাগে। আমি চাইলে সব তরকারিতে ভর্তায় ধনিয়া পাতাটা অ্যাড করে খেতে বেশ পছন্দ করি, আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। এখানে এই যে রান্নাবান্না কিন্তু শেষ, মাছ ভুনো করে নিয়েছি, আর গোশটাও কিন্তু হয়ে গিয়েছে, যেহেতু আমি একবারে বসিয়ে মানে ভালো করে মিক্স করে তার দেন আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, তারপর ঝোল দিয়ে বেশ কিন্তু হয়ে গিয়েছে। আর কিছু আলু অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু এটা শক্ত মুরগি, একটু ঝোলঝোলই থাকে, তো সাথে একটু আলু অ্যাড করে দিয়েছিলাম। তো রান্নাবান্না শেষ, এই যে একদম ঝোলঝোল করেই রেখেছি, যাতে বেশি পরিমাণে ঝোল থাকে, সবাই খেতে পারে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওরকমের কিন্তু সময়ও থাকে না যে একটু রেস্ট নিব, যেহেতু বেলা একদমই ছোট। তো এই তো বাইরে এসে একটু বসলাম, আর এখানে যে
গাছের জন্য হচ্ছে পানি নিয়ে যাচ্ছিল, গাছে হচ্ছে পানি দেবে, টমেটো গাছ, মরিচ গাছ অনেক কিছু হচ্ছে লাগানো হয়েছিল। ইভেন হচ্ছে সারও কিন্তু দেওয়া হয়েছিল, বাট খুব একটা যে বড় হচ্ছে তাও কিন্তু না। আর এই যে দেখেন সর্ষে গাছ, অনেকে কিন্তু এখন সর্ষে খেতে গিয়ে কিন্তু ছবি তুলছে, তা আমার আর বাইরে কোথাও যেতে হবে না, বাসার ভিতরে কিন্তু সর্ষে গাছ আছে, চাইলে কিন্তু এখানে ছবি তুলতে পারবো। যাই হোক, মজা করছিলাম। আর ওই পাখিতে যেহেতু হচ্ছে পেঁপে খেয়ে ফেলে, পাকা পেঁপে হচ্ছে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে পাখিতে না খেতে পারে। অ্যাকচুয়ালি গ্রামের এই টাইপের পরিবেশ কিন্তু বেশ ভালো লাগে, হাঁস মুরগি গাছপালা দেন শাক সবজি চারোদিকে, এই টাইপের পরিবেশ হলে আর কি লাগে বলেন, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, যেটা শহরের পরিবেশ থেকে একদমই ভিন্ন। এখানে চাইলে কিন্তু সব কিছু হাতের নাগালে থাকে না, তারপরও এই টাইপের নিরিবিলি পরিবেশ আমার কাছে বেশ ভালোই লাগে। এর জন্যই হচ্ছে মেনলি দেখা যায় গ্রামে আসার আগ্রহটা বেড়েছে। যেহেতু ঢাকায় বেশ কয়েক বছর রয়েছি, তো ওরকম আর এখন আর মন নেই যে ঢাকাতেই ফিরে যাব। এখানেও কিন্তু বাসা থেকে না বের হলে মনেই হবে না যে গ্রামে আসছে, যেহেতু বাসার চারোদিকে হচ্ছে একদম বাউন্ডারি দেওয়া, দেন হচ্ছে বাসার ভিতরে সব কিছু ভাবে বেরোয়া লাগে না। তো যাই হোক, সন্ধ্যার দিকে এত বেশি শীত লাগতেছিল, মনে চাচ্ছিল মানে কম্বল নিচেই বসে থাকি। আর এদিকে হচ্ছে যে বাচ্চাদের জন্য হচ্ছে সন্ধ্যার পরে একটু নাস্তা রেডি করেছি। কয়েকদিন আগে হচ্ছে ওদেরকে কাবাব বানিয়ে দিয়েছিলাম, বাট এত পরিমাণে ঝাল হয়েছিল, তো আমার ছেলের বেশ পছন্দ কাবাবটা। যখনই শুনেছে আমি কাবাব বানাবো, মনে হচ্ছে 3টা লাফ দিয়েছে, মানে অনেক বেশ পছন্দ করে কাবাবটা, মানে চিকেনটাই বেশ পছন্দ করে। তো এখানে হচ্ছে অল্প করে মশলা দিয়ে একটু ভেজে দিয়েছিলাম, সাথে ভাবলাম কি দিয়ে খাবে, হচ্ছে একটু পরোটা ভেজেছি, তো পরোটাটা দিয়ে তারপর হচ্ছে কাবাবগুলো খাবে। আয়তের জন্য হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে আমি একটু নুডলস নিয়েছি, ইদানিং দেখতে পাচ্ছি মানে নুডলসটা একটু মুখে দিচ্ছি, এর জন্য হচ্ছে সন্ধ্যার টাইমে নাস্তার জন্য হচ্ছে একটু নুডলসটাও দিচ্ছি ওকে। ভেবেছিলাম খাবো তো বসে টেবিলে, বাট এখানে এত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল কম্বলের নিচে বসে তারপর হচ্ছে খাবারটা খাই। আমরা যখন খাবার খাই দেখা যায় যে খাবারটা একদমই ঝাল না, চেষ্টা করি মানে ওই খাবারটা হচ্ছে আয়াতবুড়েকে একটু খাওয়াতে, মানে ওভাবে তো খায় না, 2-1 বার হচ্ছে দেখা যায় একটু মুখে নেই, যেহেতু কাবাবটা ঝাল ছিল এর জন্য ওর মুখে দেই নেই। ঠান্ডার ভিতর গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর যেহেতু আয়নার আব্বু এখন এখানে থাকেও না, দেখা যায় বাহিরেভাবে গেলে কিন্তু খাওয়া দাওয়া হয় না বাহিরে আর, তো বাসাতেই হচ্ছে বাচ্চাদেরকে মাঝে মাঝে হাবিজাবি একটু তৈরি করে দেয় যাতে ওরাও খেতে পারে, আমাদের কাছে বেশ ভালো লাগে। এরপর হচ্ছে এখানে এই যে ছানার মিষ্টি ছিল, ছানা ছিল একদম অরিজিনাল ছানা, তো আমার কাছে হচ্ছে সব থেকে পছন্দের মিষ্টি মনে হয় ছানা, যেহেতু এর মিষ্টির পরিমাণটা কম থাকে, মানে চিনির পরিমাণটা কম থাকে, আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে চিনির পরিবর্তে হচ্ছে গুড় অ্যাড করেছিল, এর জন্য কালারটাও এরকমের আর টেস্টটা একটু ভিন্ন রকমের ছিল। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।